ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى في مقام آخر قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال تعالى في مقام آخر قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وقال النبي عليه الصلاة والسلام خير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ऐबाद सबा तू मेरी फरियाद लिए जाओ ऐबाद सबा तू मेरी फरियाद लिए जा सरकार मदीने को मेरी याद लिए जा सरकार मदीने को मेरी याद लिए जा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुक़सान है सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुक़सान है डर नहीं है हम नहीं है डर नहीं है हम नहीं है जब खुदा रहमान है
डर नहीं है हम नहीं है जब खुदा रहमान है। अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद के मैं ख़ानाम है, दोनों आलम की हकीकत एक पैमानाम है। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। अल्हम्दुलिल्लाह আল্লাহ রব্বুল ইজ্জত ও শুকরিয়ার বিদ ভাই যে আল্লাহ তাআলা আপনারে আমারে পবিত্র জুমাবারের দিন একদিকে অন্যদিকে রবিউল আউয়াল মাস, আল্লাহ তাআলা আপনারে আমারে জুমাবারের দিন পবিত্র মাসও আমরা রবিউল আউয়াল মাস শুক্রবার দিন, তো এটা আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা নিয়ামত আমরা আল্লাহ তাআলা দান করছেন। আমরা এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি ভাই বিগত সপ্তাহে আলোচনা করেছিলাম সিরাতুন নবী সম্পর্কে, আজকে আশা করছি কিছু মিলাদুন নবী সম্পর্কে নিয়ে আলোচনা করবো। যেহেতু রবিউল আউয়াল মাস, এই মাসের মধ্যে নবী আলাইহিস সালামের জন্ম হয়েছিল, ওফাত হয়েছিল। আবার নবী আলাইহিস সালাম এই মাসও এই তারিখে পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন এই মাসও। এখন ভাই মিলাদুন নবী অর্থ বিগত সপ্তাহে বলছিলাম জন্মকাল, জন্ম নবীদের জন্ম, যে কোনো মানুষের জন্ম পালন করা যায় না। মিলাদুন নবীর জন্ম আমরা কোনটা আদায় করতাম, মিলাদুন নবী না সিরাতুন নবী আমরা আদায় করতাম? গ্লাস আছে গ্লাস খুলে মিলাদুন নবী আমরা পালন করতাম না সিরাতুন নবী পালন করতাম? সিরাতুন নবী আমরা পালন করতাম। আমরা এগুলা বুঝতে হবে ভাই। মিলাদুন নবী আমরা পালন করতে হবে না, মিলাদুন নবী পালন করা যায় না, সিরাতুন নবী পালন করা যায়। সিরাতুন নবী পালন করা যায় না, মিলাদুন নবী পালন করা যায়। তো সিরাতুন নবী আমরা পালন করতাম, মিলাদুন নবী আমরা পালন করতাম না। মিলাদুন নবী নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত সাহাবায়ে কেরাম ঐক্যমত। ভাই মিলাদুন নবী কাকে বলে আগে এটা বুঝতে হবে। মিলাদুন নবী পালন করা যাবে কি না? সাহাবায়ে কেরাম করছেন, তবে তাবিঈন করছেন, আইম্মা মুজতাহিদিন কি করছেন। তো আমরা তাই করব, যা নবী আলাইহিস সালাম করেছেন আমরা তাই করব। নবী আলাইহিস সালাম তার জন্মদিনে সাপ্তাহিক আমল করতেন, বাৎসরিক কোনো আমল করতেন না। কতটা বুঝেন যান? মূল আলোচনার দিকে আমরা আসছি। আমরা সাপ্তাহিক আমল করব, বাৎসরিক আমল করব না। সিরাতুন নবী আমরা বাৎসরিক আমল সারা বছর করতে হবে, এর লাগে আমরা সাপ্তাহিক আমল করব, কিন্তু বাৎসরিক আমরা আমল করব না। বা এই কথাটা আমরা খুব খেয়াল রাখব। সাপ্তাহিক আমরা আলোচনা করব, বাৎসরিক আলোচনা করব না। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাৎসরিক আমল করতেন, সাপ্তাহিক আমল করতেন না। তো এতে বোঝা গেল আমরা বাৎসরিক আমল করব না, সাপ্তাহিক আমল করব। বাৎসরিক আমল করলে এটা মিলাদুন নবী তারা সারা বছর যায়, নবীর কোনো খবর নাই, নবীর মায়ার কোনো খবর নাই। 12 রবিউল আউয়াল মাস আসলে তার নাম দিচ্ছে এটা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী নাম দিয়ে। আপনারা ফেসবুকে অনেকে পাইছেন, এটা পাইবা, আজকে থেকে শুরু হইব। তারা ইহুদি খ্রিস্টান বেঈমান কাফিররা এটা মুসলমানদের উপর তারা চাপাইয়া দিছে, এদেরকে জাহান্নামী বানানোর লাগে, গুমরাহ বানানোর লাগে। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাৎসরিক আমল করতেন, সাপ্তাহিক আমল করতেন না। এই জন্য মেরে ভাইও সাহাবায়ে কেরামের যুগে ঈদে মিলাদুন নবী ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর 40 বছর যাবৎ ছিল, কিন্তু খুলাফায়ে রাশিদিনের যুগ, কিন্তু তার যুগে ঈদে মিলাদুন নবী ছিল না, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী ছিল না। তারপর 10 বছর 100 বছর পর্যন্ত ছিলেন সাহাবায়ে কেরাম, এর যুগ ছিল। তাদের যুগে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী ছিল না। আমি ভাই
ইতিহাস হইরাম, দেখো আগে ইতিহাস বুঝতে হইব। এই দীর্ঘ সময় তাহাদের মাঝে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী এটা ছিল না। সাহাবায়ে কেরামের এর যুগের পর 220 বৎসর পর্যন্ত তাবেইন ছিলেন। তবে তাবেইন ছিলেন, এর যুগে ঈদে মিলাদুন্নবী জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী ছিল না। এই যে তারা পালন করে যারা, এই তিন যুগকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ যুগ হিসাবে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম এই তিন যুগে সাহাবায়ে কেরাম, তবে তাবেইন, তবে তাবেইন, আইম্মায়ে মুজতাহিদিন, তারা এখন এই তিন যুগে এগুলা ছিল না। এখন বুখারী শরীফে বর্ণনায় আছে নবী আলাইহিস সালাম ফরমাইরা, খায়রুল উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আমার যুগের মানুষ সর্বশ্রেষ্ঠ, আমার যুগের মানুষ সর্বশ্রেষ্ঠ, তারপর যারা তাদের পরে আসবে, তারপর যারা তাদের পরেও আসবে। আল্লাহু আকবার, এরা সর্বশ্রেষ্ঠ মানুষ। এই শ্রেষ্ঠ তিন যুগেও ঈদে মিলাদুন্নবী কিছুই ছিল না। এখন তারা এটা পাইল কোথায়? তারা এটা পাকিস্তানের বড় বড় সুন্নি যারা আছে তার কাছ থেকে আমদানি করেছে। তারা কিন্তু এই সময়ে যুগের বিখ্যাত, তখন আসেন, এই বললাম সাহাবায়ে কেরাম, তবে তাবেইন। এখন আসেন আমাদের বিখ্যাত ইমামের মধ্যে ছিল কি না, ইমামগুলোর মধ্যে ছিল নাকি? 1 নম্বর ইমাম, কিন্তু তাদের মধ্যে থেকে এই ধরনের কোনো আমল পাওয়া যায় কিনা আমরা এটাই বুঝি। যেমন ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ওনার মৃত্যু হয়েছিল 150 ইজরিতে। ওনার যুগে ঈদে মিলাদুন্নবী জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী ছিল না। কথাটা বুঝেন জান ভাই, আলোচনা খুব গুরুত্বপূর্ণ। ইতিহাস বুঝতে হবে, ইতিহাস না বুঝলে আপনার কোনো কিছু পাইবেন না। এই জিনিসটা কোনো সাহাবী থেকে নিয়ে এখন আসেন ইমাম পর্যন্ত। এরপরে ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি মৃত্যুবরণ করেছেন 179 ইজরিতে। ওনার মাধ্যমে ওনার যুগে ঈদে মিলাদুন্নবী জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী ছিল না। এরপরে ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি, ওনার মৃত্যু 260 ইজরিতে, ওনার যুগে ঈদে মিলাদুন্নবী ছিল না। ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি মৃত্যুবরণ করেছেন 241 ইজরিতে, ওনার যুগে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী ছিল না। এখন আছেন বুখারী শরীফে বর্ণনা, আল্লাহু আকবার, যারা ইমাম এখন এইগুলো তারা ইমাম হল। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মৃত্যু হয়েছিল 256 ইজরিতে। ওনার যুগে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী ছিল না। 12 রবিউল আউয়াল যে তারা পালন করে বেহায়া হলে বেদিন হলে, কিন্তু সারা বাৎসরিক আমল তৈয়া সাপ্তাহিক আমল তারা করে। এই কিন্তু আমার সাহাবী থেকে নিয়ে ইমাম পর্যন্ত কোনো যুগে ছিল না। এরপরে আসেন ইমাম মুসলিম রহমত, যিনি বুখারী শরীফ লিখতেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 256 ইজরিতে তার মৃত্যুবরণ করেছেন, তার যুগে ছিল না। ইমামে মুসলিম রহমতুল্লাহ আলাইহি মৃত্যুবরণ করেছেন 251 ইজরিতে, ওনার যুগে ছিল না। এরপরে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি, এর যুগে উনি ইন্তেকাল করেছেন 279 ইজরিতে, ওনার যুগে ছিল না। এরপরে ইমামে নাসাই রহমতুল্লাহ আলাইহি, উনি মৃত্যুবরণ করেছেন 303 ইজরিতে, ওনার যুগে ছিল না। ভাই দৌকা আমি সব ইমামগুলোর নাম কইরাম, আর ওয়াজ তো রেকর্ড হইতে আছে, ভুল হইরাম না, কিন্তু আজকে আমরা বুঝতে পারি না মিলাদুন্নবী কি, সিরাতুন্নবী কি। এরপরে আসেন ইমাম ইবনে মাজাহ রহমতুল্লাহ আলাইহি, উনি মৃত্যুবরণ করেছেন 273 ইজরিতে, ওনার যুগে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী ছিল না। এভাবে আত্মাধিক জগতের মহামনীষীরা যারা ছিলেন। এরপরে আল্লামা সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি, যিনি ইমাম আবু হানিফার লগর, আল্লাহু আকবার, উনি মৃত্যুবরণ করেছেন 161 ইজরিতে, ওনার যুগে ছিল না। হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহি মৃত্যুবরণ করেছেন 110 ইজরিতে, ওনার যুগে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী ছিল না। ছিল খান হাসান বসরি খে জানেননি? আরে ভাই, ওই ব্যক্তি যিনি নামাজ বিছাইয়া নামাজ পড়তে, সাগর যায় নামাজ বিছাইয়া নামাজ পড়তেন, যায় নামাজের তোলা পর্যন্ত বিছতো না, বাতাসের উপরে, বাতাসের হাওয়ার উপরে নামাজ পড়তেন, চলতেন। কিন্তু আল্লাহু আকবার, হাসান বসরি রহমতুল্লাহ
বলতেছেন ঈদে মিলাদুন্নবী পালন করা যায় না, পালন করা যায় না। বিখ্যাত সুফি সম্রাট আরেকজন বিখ্যাত সুফি সম্রাট আব্দুল কাদের, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, ওনার মৃত্যু হয়েছিল 561 হিজরিতে। ওনার ইতিহাসের মধ্যে পাওয়া যায় না জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী, পাওয়া যায় না। ওনার মধ্যে পাওয়া যায় না। যে সকল মহামনীষীরা ইসলামের ইতিহাস কোনো জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী পাওয়া যায় না। আরে ভাই, যদি কোনো হাদিস থাকতো তাহলে তারাও তো পালন করত। যদি কোনো হাদিস আমরা পাইতাম তাহলে তারাও তো পালন করত। তারা পালন করলেন না কেন? মানে বলে আমরা 12 রবিউল বলে খিতা আমল করতাম, একটা আমল করতাম। এই রবিউল মাসে আমল করমু, নামাজ তো পড়তাম। হয়েছেন আল্লাহ আকবার হয়েছেন এই মাসে সোমবারের দিন নবী প্রতিদিন কিতা এই মাসে আমরা রোজা রাখতাম। নবী আলাইসাল্লাম রোজা রাখতেন, কারণ সাহেব ইয়াদ হুসুল আল্লাহ আপনি প্রতি সোমবারে প্রতি বিশেষবারে আপনি কেন রোজা রাখুন? আল্লাহ নবী হইলা ফিহি উলিদতু ফিহি উনজিলা আলাইয়া ফিহি উলিদতু, আমার সেই দিন মৃত্যুবরণ হয়েছে, এই জন্য আমি রোজা রাখলাম। ফিহি উনজিলা আলাইয়া, আমার উপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, এই জন্য আমি রোজা রাখি। আমরা আমল এগুলা হব। আর আমাদের ছেলে সন্তানকে এই কিতা আমরা গাড়ির ঠিজা পরিয়া লাল শাহ বান দিয়া আর কাপড় লাগাইয়া গাড়িত গিয়া মিছিল দিয়া 12 রবিউল আউয়াল মিছিল দিতাম। যারা করব এরা লাল কুত্তার কাফিরদের দালাল হইব, এদের সঙ্গে এদের আসর হইব, আসরের মাঠে তার সাথে উঠবে। ভাই, আমরা এই মাসে আমরা এই সপ্তাহ এই দিন আমরা এই আমল করবো, নামাজ পড়বো, রোজা রাখবো, নবীর সুন্নাত তরিকত আমরা চলবো। এই জন্য মেরে ভাইও আল্লাহ তাআলা কইরা আল্লাহ বলেন আসরের মাঠও প্রত্যেক পাপী নাফরমান তিনি নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহকে বলবেন। প্রত্যেক পাপী নাফরমান যারা, সে তার নিজে জাহান্নাম থেকে বাঁচার লাগিয়ে আল্লাহকে বলবে আল্লাহ। ভাই, কত সুন্দর কথা দেখো কা আল্লাহ তারা জাহান্নামী যারা হইব এদের প্রতি তারা বলবো যে যারা মিলাদুন্নবী পালন করে। যেন আমার মূল কথা আমি সিরাতুন্নবী মিলাদুন্নবীর ইতিহাস আপনারা জানলা, নবীর মধ্যে নাই, সাহাবার মধ্যে নাই, তবিয়তের মধ্যে নাই, আইম্মে মুস্তাহিদের মধ্যে নাই, সলফে সালির মধ্যে নাই, সাহাবায়ের মধ্যে নাই, ইমামদের মধ্যেও নাই। তারা সেই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী পালন করে নাই। এখন কিন্তু যারা পালন করে, বেদাত যারা করে, যারা কিছু বাড়াবাড়ি করে, ইসলামও তারা কিছু বাড়াবাড়ি করে, কিছু বাড়াইতে চায়, কিছু কমাইতে চায়। যে কোনো মানুষ যারা গুনাহগার পাপিষ্ট বেনামাজি যারা পাপিষ্ট কিছু বাড়ায় কিছু কমায়, আসরের মাঠে তারা জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহকে বলবে আল্লাহ আমার ছেলে মেয়েদেরকে, আমার দলকে জাহান্নামে দিয়া দেন, কিন্তু আমাকে জান্নাতও দিয়া দেন। তোকে কি তা হয়? আসরের মাঠে কইব আল্লাহ আমার ছেলে, আমার মেয়ে, আমার দল, আমার নেতা সবকে তুমি জাহান্নামে দিয়া দাও, আমাকে জান্নাত দিয়া দাও। বলে প্রমাণটা কি? তা আল্লাহ তাআলা সূরাতুল মাআরিজের মধ্যে কইরা সে বলবে ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া সাহিবাতিহি ওয়া আখি। আল্লাহ তাআলা কইরা আল্লাহ তাআলা কইরা যে বান্দা তুমি কি তা করো, এ কইব কিয়ামত আসরের মাঠে, এ কইব যে আসরের মাঠে ওয়া সাহিবাতিহি ওয়া আখি, আল্লাহ আমার স্ত্রী, আমার ভাই, আমার স্ত্রী, আমার ভাই, আমার ছেলেকে জাহান্নামে দিয়া দাও, জাহান্নামে দিয়া দাও, জাহান্নামে দিয়া দাও, আমাকে জান্নাতি বানাইয়া দাও। কিতা হয়? আল্লাহ ভাই আমার কথা না, সূরাতুল মাআরিজ বাইর করবে। সূরাতুল মাআরিজের মধ্যে ভাই 12 নম্বর আয়াতের মধ্যে হইব আসরের মাঠে পাপিষ্ট গুনাহগার বেনামাজি তারা হইব আল্লাহ আমার ভাই, আমার স্ত্রী সবকে তুমি জাহান্নামে দিয়া দাও, আমাকে তুমি জান্নাতি বানাইয়া দাও। সে বলবে, কিন্তু তারপরে আল্লাহ হইবা ওয়া ফাসিলাতিহিল্লাতি তুবি, এবং নিজের পরিবার পরিজন আপনজনদেরকে আশ্রয় জাহান্নামে দিতে চাইব। হইবা আমার নিজের পরিবার সবকে জাহান্নামে দিয়া দাও, সবকে জাহান্নামে দিয়া দাও, আমাকে একে জান্নাত দিয়া দাও। তখন আল্লাহ তাআলা কইবা আমান ফিল আরদি জামিআ সুম্মা ইনজিহি কাল্লা সুম্মা ইনজিহি কাল্লা। আল্লাহ না না, কখনো না, এটা হবে না, এটা হইতে পারে না, এটা হইতে পারে না। আল্লাহ কাল্লা,
তুমি বাপ দরাইয়া দুনিয়া থাকতে কিছু বাড়াবাড়ি করছিলাই, কমাইছিলাই, বাড়াইছিলাই, বেটাগিরি বাহাদুরি করছিলাই, আর তুমি তোমার দলের সাথে সারাটা দিন কুকুরের মতো, কুত্তার মতো তার পিছনে পিছনে হাঁটছো, তুমি কিন্তু নাক আমল করছো না। আজকে তুমি হইলে তাকে আমার নেতারে বাইরে বিনে জাহান্নামে দাও, মরে তুমি বাঁচাইলাম। মাঝে দিয়ে একটা ঘটনা হইলে, এই ঘটনাটা হইলে আপনারা বুঝতে নাই হওয়া লাগে। তারা দুই বাই আসলা, এগু আল্লাহওয়ালা আর এগু খুব বেদাড়া মুখা ইলা আছেন নানি। তারা দুই বাই মাঝে এগু একটু বালা আর এগু একটু বেদিরা তা হইন নানি। তো যেগু একটু আল্লাহওয়ালা ওগে মারে সাহেব বাফরে যে হরে তাহলে এ তার আল্লাহ বিল্লাহ হরে তোড়াতুড়ি খালে কিছু আল্লাহ বিল্লাহ হরে খুব বেশি, আর আস্তে আস্তে খামো যায়, খাজ খাম খুব বেশি করে না। আর যেগে মানে আল্লাহ বিল্লাহ হরে না, এগিয়ে খাম করে বেশি আল্লাহ বিল্লাহ হরে, কারণ কিন্তু বেদুরা নানি। তো একদিন কিন্তু আমার জানি আল্লাহ আকবার, এ তার বাইরে যেগুলো আল্লাহওয়ালা ওগিয়ে হর তার বাই বেদুরা জমিলের বাইরে এই যে তুই দুনিয়াদারি হরে আল্লাহ মানানার নমাজ পড়ে না, ওটা হরে না, ওটা হরে না, আল্লাহ বিল্লাহ হর মারে খাবাইরে, বাইরে খাবাইরে, বাপরে খাবাইতে পালা, কিন্তু তুই তো নেক আমার না ধর। তুই কিছু মাদসাত ফললে ফড়িয়া ওটা ইচ্ছত নি, মারে থাইতাম না, বাইরে থাইতাম না। এবার বাই দেখতে নি হাসানা মিশা বলে কিতা তুই যেন হইরে ইটা সব তোর আপনজন না, সব তোর ফর হয়ে যাব। তুই দেখতে নি বলে কিতা বলে কাম হতে বাই তুই না নি দাঁতে দাঁতে খিড়িমিড়ি খাইয়া, দাঁতে খিড়িমিড়ি খাইয়া তুই বঙ্গে ধরে ঠাস করে উবাতনে ফড়ি থাকবে, আর আমি ছোয়ার আগ পর্যন্ত তুই জিতা হইবে না, বঙ্গে ধরে মানে মরণর বাপ ধরবে বলে আচ্ছা ঠিক আছে। এখন তো হে তার বাইরের কথা শুনছে উনার বাদে, এখন তো কিতা করছে না, ওগে দেখু বেদুরা দেখু ওগুলা ইয়ে হয়েছে বাপ ধরে তো হানো মরছে না, খিড়িমিড়ি খাইয়া দাঁত কিনে আল্লাহ তাত লাগে বইয়া তো মরো না। এখন ডাক্তার আনিয়া 32 গো আনিয়া রোগ তো আর কোনটা নাই, মেসা আনিয়া সব তার রোগ নাই, ডাক্তারও বেমারও কোনটা নাই। লাস্ট পর্যায়ে তার মা হানে বেটা তুই তো কিছু ফোর্স একটা ফু কোনটা দে, অনেক একটা ফু দিছে, ফু দেওয়ার লগে লগে মার হয় আম্মা ফু তো আমি দিছি, কিন্তু এগুর বেমার ফু দেওয়ার লগে লগে আমার হাতও আইছে, আমার হাতও জিলকার জলের যে নিবায় এই বাস্তায় ফারো মরতায় ফারো। আমার আর সহ্য হন না, হইলে আম্মা তোর তুমি না আমার সহ্য হন না, কিন্তু হে কিন্তু বঙ্গি ধরে বোয়াত এই সপ্তাহ উনে ফুয়া হইলে মা তুমি আমার আর সহ্য হন না। মা কইল না রে বাবা, না না আমি নিব না, আমি নিলে হয়তো মরিতাম পারি, হয়তো বাঁচতাম পারি, আমি নিব না। কইলে বাবা তুমি নে, তুমি তো আমার বাবা, আমার এত জিলকার আমি আর সহ্য করতে পারি না, মরতায় পারো বাঁচতে পারো, বিষ নিলে আমার সহ্য হন না। তার বাইর বউকে বলেন বাবি গো তুমি নাও, তুমি তো আমার মায়ার, তুমি নাও, আমার সহ্য হন না। বাইও নে না, বউও নে না, সেও নে না, স্ত্রীও নে না, সেও নিল না। লাস্ট পর্যায়ে হলো বাবা যদি কেউ বেদনা নেও না, আমি ইটা মারলাম, খিতা হয় আমি বেদনার ইটা আমার যে যার উপরে পড়বো এই বাস্তায় পারো মরতায় পারো, যেমনি ইটা মারা শুরু করছে করর সব বারোয়া বেড়া উড়া বাঙ্গিয়া হলে দৌড় আরম্ভ করছেন, খার উপরে ফটি দিব বিষ, যেমনি হয়তো ও মারলাম যেমনি ইটা মারছে আর সব গড়তে পারে বেড়া উড়া বাঙ্গিয়া দুয়ারা বাঙ্গিয়া হালিয়া দৌড় দই আল্লাহ ইটা কিতা করবা ডরাইয়া বারোয়া বাদে থানা বাইরে উঠ খুব বিজনিল্লা শুনছত নি বলে ভাই শুনলাম রে বাইরে। মায়ও নিল না, বাইও নিল না, বাপেও নিল না, স্ত্রী খেয়েও নিল না, আমার বেদনাটা খেয়েও নিল না। আসলে বাইরে দুনিয়া বেকার, দুনিয়া কিন্তু বেকার। আমি সারা মাথার গাম ফেলাই আমি খাবাইলাম, কেউ আমার উপকারে আসে না, আইসে নি দোকা দুনিয়ার জিন্দগি ও হইব জাহান্নামীরে আল্লাহ আমার তুমি জাহান্নাম দিলাও, জান্নাতে দিলাও, বাকি সবে জাহান্নাম দিলাও, আল্লাহ হইবার না কাল্লা ইন্না হালাজা, এটা হইতে পারে না। এই জন্য মেরে ভাইও আল্লাহ আকবার, আমার একটা কথা হইল গিয়ে চূড়ান্ত মনে রাখবেন একটা কথা, চূড়ান্ত মনে রাখবেন একটা কথা, যদি কোনো কোরআনে কারিমে আছে, যদি কোনো কেউ যদি লাগাতার গুনাহ করতে থাকে, কথাটা বুঝেন যান ভাই, যদি কোনো মানুষ লাগাতার গুনাহ করা শুরু করে, পাই কথাটা বুঝেন যায় পায় না, যদি কেউ লাগাতার গুনাহ শুরু করে, লাগাতার যদি কেউ গুনাহ শুরু করা গুনাহ করতে থাকে লাগাতার,
লাগাতার গুনাহ, লাগাতার বেনমাজি, লাগাতার সুদকুর, লাগাতার ঘুষখোর। ভাই আমি বলি নাই, আমার আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল হাসরের মধ্যে হয়, সূরাতুল হাসরের আয়াতের মধ্যে হয়েছেন যদি কেউ লাগাতার গুনাহ করে, যদি কেউ লাগাতার গুনাহ করতে করতে জিন্দগি বরবাদ করে। আমাদের সমাজে আছে নিরে ভাই, লাগাতার গুনাহগার, লাগাতার বেনমাজি, সপ্তাহ যায় মাস যায়, সপ্তাহ যায় মাস যায়, নামাজ পড়ে না। যদি কেউ লাগাতার গুনাহ করে, খুদার কসম হইয়া হয়েছি, আল্লাহ তাআলা একদিন নারাজ হয়ে তোমার উপর নারাজ হয়ে যাইবা। যে তুমি লাগাতার তুমি গুনাহ করো ভাই, লাগাতার তুমি নামাজ পড়ো না, আল্লাহ তোমার উপরে একদিন গুসা করবা, রাগ হয়ে যাইবা। দেখুন যান, যে লাগাতার নামাজ পড়ে না, মসজিদ মাস আয় না, আল্লাহ এখন তোর লগে আমি নাই, তোর সাথেও আমি নাই, তোরে আমি লাগাম ছাড়া হিন বানাইলা দিলাইছি। লাগাম ছাড়া বুঝছেন, বড় দেখা যদি কোনো নিগুড়ে লাগাম লাগাইয়া যদি একটা শৈল লয় সোয়ারটা আর বাইনি, বড় হাড় বা দেখা কিনে আনে লাগাম লাগে, এইগুলো সরা লাগে। লাস্টটা শৈল লইলে গরু হলতা বাঙ্গিলে লইয়া দিতে গিয়া আল্লাহ আমি পন্দারে লাগাম ছাড়া বানিয়ে দিলাইছি। একগুলো মানুষের আমি আল্লাহ লাগাম ছাড়া মানে কিতা, মাস যায়, সপ্তাহ যায়, লাগাতার যায়, নামাজ পড়ে না, আল্লাহ মানে না, তা আল্লাহর বর তার দিলের মধ্যে আসে না। এর অর্থ হইল গিয়া আল্লাহ তোমার সাথে রাগ করেছেন, আল্লাহ তোমার লাগাম ছাড়া দিলাইছেন বানাইয়া। যে যেটা বোঝা তাও বলো বলে কিতা কইরা দেন, এগুলো প্রমাণ কিতা, দলিল কিতা বলে, দলিল হইল গিয়া ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বন্দা আমি আল্লাহ তোর যা মনে চায় তা করো, আমি তোর লাগামহীন বানাইয়া দিলাইলাম, তোর মনে যা চায় তা তুমি করো। আল্লাহর কসম ভাইয়া, আল্লাহ ভাইরা কসম, আল্লাহর কসম, খুদার কসম, কোরআনে আছে বন্দা আমি আল্লাহ নিজেই তোর আখিরাত বুলাইয়াই দিব। ধরকা কিতা হইরে আল্লাহ দেখা ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। আল্লাহ বন্দা আমি আল্লাহ তোরে, আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহ নিজেই তোর আখিরাত বুলাইয়া দিব। নামাজ পড়তে ভালো লাগবে না, আল্লাহু আকবার আযান শুনতে তোমার মনটা খাফে না, অন্তর জাগে না, আসতে মনে চায় না, বলে কেন? ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমি আল্লাহ তাআলা তোর লাগাম ছাড়া বানাইয়া দিলাইলাম। এই জন্য মেরে ভাইও এত কিছু করার বাদে এরপরে আল্লাহু আকবার, সাহাবা একরামের যুগে এইভাবে ছিল না। আল্লাহু আকবার। তারা যুগে এক সাহাবি 16 বছরের এক সাহাবি, আল্লাহ ভাই একটা ঘটনা শুনেন, 16 বছরের এক সাহাবি, 16 বছরের ফুয়া এক সাহাবি, ওনার নাম ছিল আল্লাহু আকবার, ওনার নাম, উনি 16 বছর সাহাবি। আল্লাহু আকবার। কাফিররা তাকে যুদ্ধের ময়দানে আটকাইয়া বলছে, আল্লাহু আকবার, কাফিররা তারা যুদ্ধের ময়দানে আটকাইছে। ওই 16 বছরের সাহাবির নাম ছিল হাবিব ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু। 16 বছরের সাহাবির নাম কি? হাবিব ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু। কাফিররা তারা আটকাইছে, 16 বছরের সাহাবি বাচ্চা। আল্লাহু আকবার। দেখো কা আটকাইয়া হয়, ওনাকে বলল তুই শুধু একটা কথা বলবে। বলে কিতা? বলে একটা কথা বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল না। হোকা নাউজুবিল্লাহ। কিতাই কে দে এ ভাই, মিলাদুন নবী আসছে, নবীর জন্য দান দেও, নবীর জন্য দান দেও, প্রাণ দেও। কী দিয়ে দান দিবেন? এই সাহাবি কি বলতেছেন? এই সাহাবি 16 বছরের ছেলে হাবিব ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহুকে বলছে তুই একটা কথা বলে। কাফিররা তারে আঁকড়াও করছে, একটা কথা বলবে। বলে কিতা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল না। তখন তিনি বললেন, আওয়াজ দিয়ে বললেন, ওয়াল্লাহি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ওয়াল্লাহি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়াল্লাহি আনা আশহাদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। না না, আমি বলবো মুহাম্মদ আল্লাহর রাসূল, মুহাম্মদ আল্লাহর রাসূল।
এ হয় কাফির হয় না করা রে কিতা হয় এর আরবিতে মাতে ওয়াল্লাহু আনা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল আমি 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 বললাম আল্লাহর নবী আমার রাসূল আল্লাহ আমার মালিক আল্লাহ আমার মালিক আল্লাহ আমার মালিক মুহাম্মদ আমার রাসূল যেমনে এই কথা বলল আল্লাহর কসম বা এটা আল্লাহর কসম এটা পরিষ্কার হাদিসের কথা যেমনি কথা বললো তখন আবার তাই হইরা তুই হইরে খরে না বলতাম না পারতে উঠে জবাব দে এই বাচ্চায় জবাব দে আন্তা কাদ্দাব আন্তা কাদ্দাব আন্তা কাদ্দাব তুই মৃত্যুক রে বাবা তুই মৃত্যুক তুই মিথ্যাবাদী তুই মৃত্যুক তুই দালাল তুই কাফির তুই বেদিন আমি বলবো না কিতা হয় কত সাহস চিন্তা হয়নি একলা মরুর মধ্যে মক্কার মদিনার মধ্যে দেখা 16 বছর সাহাবি হয় আনতে কাদ্দাব আনতে অর্থ তুমি কাদ্দাব অর্থ তুই মিথ্যাবাদী আনতা কাদ্দাব তুই মিথ্যাবাদী তখন তো যেমনি কথা হয়েছে ওনার এই যেমনি খাওয়ার লগে লগে ডাইন হাত হাঁটি দিছে কিতা করছে কাফিরে ডাইনাত খাটছে তারপরে আবার খাওয়ার ডাইনাত খাটা বাদে হইলে এই জায়েদ ইবনে আবি ইবনে জায়েদ তুই আবার খ মুহাম্মদ আল্লাহর রাসূল না সে আবার কয় ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ আল্লাহর রাসূল মুহাম্মদ আল্লাহর রাসূল ডাইনাত খাটা বাদে আবার হয় কিতা হয় ওয়াল্লাহি আনা ওয়া আশহাদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ আল্লাহর রাসূল বাদে আবার বাম হাত খাটি দিছেন বাম হাত খাটার বাদে হয় রে কাই যায় এই হাবিব ইবনে জায়েদ তুই আবার বল মুহাম্মদ আল্লাহ রাসূল না তখনও আবার তিনি বলেন ওয়াল্লাহি আনা ওয়া আশহাদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরে ভাই মুহাম্মদ আল্লাহ কি তোর মায়া আমার নবীর লাই কি মায়া সাহাবায়ে কেরামের কি মায়া ছিল রে ভাই তারা বাড়ি ঘর নারী টাকা পয়সা সবচাইতে আল্লাহরে মহব্বত করছেন ও সাহাবিটা ভাই 16 বছরের সাহাবি মাত্র 16টা বছর আরে ভাই সাহাবির নাম ছিল হাবিব ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু কত সুন্দর নাম হাবিবর তো প্রিয় আল্লাহর প্রিয় সাহাবি কইল না বামা খাটছে কইল বল তো কইন তান কিতা আল্লাহি ওয়া আনা আশহাদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আনা মুহাম্মদ আল্লাহর রাসূল এরপরে ভাই সারা শরীর দ্বিখণ্ডিত করিয়া টুকরা করি মাটির মধ্যে ফালাইছেন ও গুস্তর টুকরায় আওয়াজ আরম্ভ হয়েছে আওয়াজ দেয় ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়া আনা আশহাদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ বেঈমান কাফির তুই আমারে খাটিয়া টুকরা করলো আমি আল্লাহ আমি জায়েদ কোনোদিন আমি হাবিব কোনোদিন তোর কথা মানব না আমি কিয়ামত পর্যন্ত বলবো ওয়াল্লাহি ওয়া আনা আশহাদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ দেখলাম 16 বছর সাহাবী ভাই শহীদ যারা হইব এরা লাশ ফসে না লাশ খাটিয়া টুকরা করিলে গুস্তর টুকরা মা আরম্ভ করে দেয় এই হাবিব ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু ওনার লাশ দেন মাত আরম্ভ করছে আল্লাহু আকবার তখন ওনার মার কাছে খবর গেল কতটা বুঝেন যান ওনার মা এখন তো 16 বছর সাহাবী ওনার মার কাছে খবর গেছে আপনার ছেলেরা তো আপনার ছেলে কাফিরেরা হত্যা করে ফেলছে টুকরা করে জাহান টুকরা করে তারা খাটি ফেলাইছে তখন মার নাম ছিল উম্মে আম্মারা মার নাম কি ছিল উম্মে আম্মারা ওই হাবিব ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু মার নাম ছিল উম্মে আম্মারা তখন মার যখন জানো খবর গেল বলে মা তোমার ছেলে 16 বছরের বাচ্চা জিহাদের ময়দানও কাফিরেরা টুকরা লাশ বানাইয়া খাটি ফেলাইছে তখন মা খুশি হইয়া খুশি আনন্দে আত্মহারা হয়ে আল্লাহ আরে বাবা তুমি কথা বলিও না আমি খুশি বলে কেন বলে কি খুশি বলে আমি কাল কিয়ামতের ময়দানও শহীদের মা হইয়া দাঁড়াইমু আমার বাচ্চা আল্লাহর জন্য জীবন দিয়ে দিছে মা কেমন মারে ভাই আমরা এলাকা কইলাম মানে না দেখো মিলে বা তোমার ফুয়া কথা আসলে আগামী নবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে মিছিল দেওয়া হইতো প্রতিবাদ করা হইতো মা কে না রে বাবা ইটা যাইস না সাইড যাইব এই দেয় ভাই উম্মে আম্মারার মা কেমন ছিলেন ওই যুগের মা যেমন ছিলেন বাপ তেমন ছিলেন ছেলেও তেমন ছিলেন মেয়েও তেমন ছিলেন বাপ যেমন ফুয়া যেমন ফুরি যেমন ছিলেন ইমান পাক্কা ছিল তাদের তখন মা হইলা অসুবিধা নাই আমি কাল কিয়ামতের ময়দান শহীদের মা হইয়া দাঁড়াইমু আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আমি হাউজে কাউসারের পানি পান করবো সুবহানাল্লাহ
দেখলাম কেমন দোয়া, মায়া কেমন। এই সাহাবি আল্লাহু আকবার, যেমন এই কথা হওয়ার লগে আরেক সাহাবি ঘটনা, আল্লাহু আকবার, মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, আরেক সাহাবি মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। ধক্কা কি সুন্দর ঘটনা ভাই, আল্লাহু আকবার। এই মিলাদুন নবী হইতে গেলে ঘটনা সাহাবি কেমন ছিলেন। এই মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তাই না দিন আল্লাহর রাসূল আইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, কইরা ইয়া রাসূলুল্লাহ কাদ জানাইতু, নবীরে আইয়া কইরা কাদ জানাইতু ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলছি। ফকা নাউজুবিল্লাহ। সাহাবী আইয়া কইরা কাদ জানাইতু ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলছি। যেমন কথা কইছেন নবীজি ডাক আবার কইরা কাদ জানাইতু, নবীজি আবার বাম দিকে মুখ লাগে, আবার কইরা কাদ জানাইতু ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলছি, আপনি আমাকে একটা ব্যবস্থা করুকা, আমি কিভাবে বাঁচতাম পারি, জাহান্নামে বাঁচতাম পারি, আমার ব্যবস্থা করুকা, আমার সহ্য হান না। তখন আল্লাহ রসুলে 3 বার হওয়ার বাদে কইল, সাহাবি তোমরা যাও সান গিয়া দেখো সান এটা হাসা না মিশা। তো নবীজি কয়ের সাহাবিরে ফাটাইলা। আল্লাহ নবী কিন্তু খাইলে আমি আগে দেখিল, আগে বুঝতে হবে হাসা না মিশা। তখন আল্লাহ নবী আলাইহিস সালাম সাহাবিকে খবর লাগা সত্য কিনা। তখন বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সত্য। তখন নবী আলাইহিস সালাম সাহাবিকে বললেন, সাহাবারা তখন যেমনি হইল ইয়া রাসূলুল্লাহ সত্য জিনা করছেন। তখন আল্লাহ রসুলে হইলা গর্ত কুদ, কিতা কুদ, গর্ত কুদ, খনন কর, গাত কুদার লগে লগে তার গলাইমা পর্যন্ত খবরের মধ্যে ঢুকাইয়া আর মাথা পর্যন্ত খালি খবরের মধ্যে রাখছেন। হৌযুগ জিনা হলে এই সময় তারা কিতা কোনো আল্লাহু আকবার মানে কিতা করতা, তারা খবর অর্ধেক ঢুকাইয়া মাথা পর্যন্ত রাখতা। তো ও মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু গর্ত করে খনন করো, আর সহ্য হবে না, এটা তো জিনা করছে ফেলছে। যেমনি আল্লাহ আর ইনকে তার খান দিয়ে ফেলে, ইয়া রাসূলুল্লাহ এমন খান্দা খানছেন আর এমন তওবা করছেন, আল্লাহু আকবার। নবীজি তো হক বিচার করতে হইবে। যেমনে তাই খনন করছেন আর কইলা পাত্র আনো, আর পাত্র দুম খালি ইটানি আরম্ভ হয়েছে মাথাত। সাহাবী হলে ইটাও আল্লাহ নবী হইলা ইটাও জিনা করকে, ইটাও জিনা করে ফেলছে। তো ও ইটার লগে লগে হালকা একজোড়া মাথা থেকে রক্তর সিটা এক সাহাবীর ফাইনতাবিদ আইয়া পড়ি। তাই তাই দেখতে হয় এক নাফর মানর সিটা আমার গা থেকে ফড়ি গেছে, ঈশ্বর কি করা যায়। যেমন তার নবীজি শুনলে বলে, এই সাহাবী তুমি কি বলো, তোমার গায়ে সিটা পড়ছে, তুমি জানো নি উনি কে? ওই সাহাবী ও তখন এই কথা হওয়ার লগে লগে আল্লাহ নবী, ওই সাহাবী তুমি জানো নি? তখন আল্লাহ রাসূলের শাসিত হইলে, ও সাহাবী তুমি কি জানো এই আমার ওই মাইজ গোটা পৃথিবী যা জানতো তা জানে না, আমার ওই মাইজ গোটা পৃথিবী যা জানতো তা জানে না, আমার মাইজ লুকাইয়া এমন খান্দা খানছে আর এমন তওবা করছে, আমার মাইজের প্রতি আমার আল্লাহ রাজি এবং খুশি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। জিনা করার মাপ হয়েছে। আমরা তো ভাই এত মারাত্মক তো গুণাগার নাই, এত মার্কা মারা পাপিষ্ট নাই, এত মার্কা মারা আমরা গুণাগার নাই। আমরা তো কিছু গুণা আছেই, হ্যাঁ মারাত্মক গুণা আছে কিছু, কিন্তু এত মারাত্মক গুণা কিছু আছে। বাংলাদেশ হইলে আমরা সিলেটের জমিন কম আছে, অন্য এলাকাত আল্লাহ জিনার বাজার গরম, হগির কথা করছে, হগির লইয়া গেছে, হগির এই সেই করছে। তো মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু যখন তওবা হইলে গুনাহ করার বাদে আল্লাহ আকবার জিনা করার বাদেও আল্লাহ রাসূল হইলা, ও সাহাবী তুমি যে কইরা তোমার রক্তর ছিটা পড়ছে, এই রক্ত পাক বলে কিভাবে আমার মাইজ আল্লাহু আকবার এমন এক তওবা করছে আর এমন এক মায়া করছে, আমি আল্লাহর কাছে মায়া লাগেছে। আমি আল্লাহ তাআলা আমার মাইজরে আমি আল্লাহ তাআলা এমন মায়া করছি আর এমন দয়া করছি, কিন্তু আমি আল্লাহ তাআলা আমার আরশও দিছে, আমি আল্লাহর আরশের মধ্যে আমার কাছে ওই খবর আইছে, আমার মাইজরে আল্লাহ তাআলা মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। ভাই আমার মূল কথা হল মিলাদুন নবী আমরা পালন করতে হবে। এই মাস আমরা কি করতাম, এই মাসে আমরা বিশেষ করে আমরা আমল করতাম, ওই আমলটা করতাম যে আমল নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামকে দেখাইয়া দিচ্ছেন করছেন, আমরা আমল করতাম। বলে আমল কিতা করতাম, আল্লাহ নবী এই মাসে রোজা রাখতাম, নবীজির এই মাসে ওফাত, নবীজির এই মাসে মৃত্যু, নবীজির এই মাসে জন্ম, এই
তারিখে 10 জুলুসে ঈদে মিলাদুন্নবী পালন করতাম না। মানুষের জন্ম পালন করা যায় না, সিরাত পালন করা যায়। সিরাত নবীজির 63 বছরের জিন্দগি। আমার মিলাদুন্নবী একদিনের সময়, একদিনের জিন্দগি, জন্মহালি হয়েছিল। আমরা সমাজে যখন জান ভাই আল্লাহ আকবার, কী অবস্থা হয়। একে তা নবীর আশিক দেখায়, নবীর আশিক দেখায়, সাপ্তাহিক আশিক দেখায় না। বাৎসরিক আমল যারা করবে, এটা হইলে বাৎসরিক আমল। মিলাদুন্নবী বাৎসরিক আমল যারা করবে, এটা আমার নবীজি করেন নাই। আমার নবীজি সাপ্তাহিক আমল করতেন। ভাই আমার মূল কথা হলে আমরা আজকে বর্তমান সমাজে এই মাসও আমরা প্রতি কিয়ামত মরণ আগ পর্যন্ত বাৎসরিক আমল করব, কিন্তু আমল করব না, সাপ্তাহিক আমল করব। কথাটা বুঝবেন যান, বাৎসরিক একটা, সাপ্তাহিক একটা। সপ্তাহে আমরা, কারণ নবী আলাইহিস সালাম আগে বলছেন প্রতি বৃহস্পতিবারে এবং সোমবারে, প্রতি বৃহস্পতিবারে বন্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। আল্লাহ কি সুন্দর একটা আমল, কি সুন্দর একটা হাদিস। আল্লাহ দেহকে ভাই প্রতি বৃহস্পতিবারে ফিরিস্তা হলে ফিরিস্তার বাহিনী আল্লাহ তাআলা ফাটায়। আর ও ফিরিস্তা হলে, আরে ভাই ফিরিস্তার বাহিনী সকালে এক পাঠিয়ান, রাত আরেক পাঠিয়ায়। ফিরিস্তার বাহিনী আল্লাহ তাআলা ফাটায়, এক গ্রুপ যায় আরেক গ্রুপ আসে। আল্লাহ বান্দা, আল্লাহ ফিরিস্তা তোমরা যাও রে। আর বান্দা জমিনের মধ্যে সজদা করতেছে, পৃথিবীর আনাচে কানাচে আমার বান্দা সজদা করতেছে, নামাজ পড়তেছে, আমার বান্দা আমল করতেছে। তোমরা ক্লান্ত হয়ে গেছো, ক্লান্ত হয়ে গেছো। ও ফিরিস্তার বাহিনী তোমরা আসো, তোমরা যাও। আমার বন্ধার জন্য 24টা ঘন্টা ভাই ফিরিস্তারে পাহারাদারি করে। আর আমরা গুনাহগার, নাদান, নালায়েক, নামাজ পড়ি না, মনে যা চায় তা মানে, কিছু বাড়াই কিছু কমাই। ইসলামও কিছু বাড়াইও আবার কিছু কমাইও, মনে যা চায় তা করি। আল্লাহ হইরা ও বন্দারে ওয়ালা ইসআলু হামিমান হামিমা, তুমি যান নেতার কথায় চললাই, সেই নেতা তোমাকে লাতি মারি জাহান্নামে ফালাইব। আমি বলি না, সূরাতুল মারিজের 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ হইরা ওয়ালা ইসআলু হামিমান হামিমা, ও দুনিয়ার মানুষ, তোমার নেতা, তোমার খেতা, তোমার বন্ধু, তোমার মা, তোমার ভাই, তোমার স্ত্রী সব পলায়ন করবে। তোমার আমল তোমাকে বুকে জড়াইয়া ধরে জান্নাতও ঢুকাইয়া দিবে। সুবহানাল্লাহ। ভাই আল্লাহ তাআলা হইরা বাদা হইবা ইবাসিরুল মুজরিমু। আল্লাহ অথচ আমরা তুমি আরেকবার দুনিয়াত ফাটাইলে আমরা ঠিক হয়ে আইব। আমার মূল কথার উদ্দেশ্য আছে আসরের মাঠও একগুরু মানুষে হইব, আল্লাহ আমার নেতা, আমার খেতা সব রে, আমার ভাই বোনে জাহান্নামে দিলাও, আর আমারে একলা জান্নাতও দিলাম। আল্লাহ তার স্ত্রীরে দিলাম, আমার বাইরে দিলাম, আমার পরিবার পরিজনকে দিলাম, গোটা এই এলাকায় দিলাম, তাম পৃথিবীর জাহান্নামে দিলাম, আমারে একলা জান্নাত দিলাম। আল্লাহ কাল্লা ইন্নাহা লাযা, কাল্লা অর্থ কিতা না, কাল্লা ইন্নাহা লাযা, না না নাফরমান, তুই পাপিষ্ট, তুই বাটপার, তুই কুতাকার, তুই বেহায়া কুতাকার, তুই বেনমাজি, তুই সুদকুর, তুই সুবিধাবাদী ইবাদত করতে, তুই বাৎসরিক আমল করতে, কিন্তু সুবিধাবাদী আমল করতে, সুবিধাবাদী নামাজ পড়তে, সুবিধাবাদ জিন্দাবাদ তুই দুনিয়া চালু করছিল, আজকে তোর দ্বারা এই কাজ হবে না। আমি আল্লাহ তাআলা কাল্লা ইন্নাহা লাযা, আমি আল্লাহ তাআলা জাহান্নামে ঢুকাইয়া দেব। ভাই আল্লাহ তাআলা আপনারে আমারে নেক আমল হওয়া তৌফিক দান করুন। আমরা সুন্নাতগুলো আদায় করতাম, আর বেদাত করতাম না। নবীর না আদান করতাম, আমরা যেটা করতাম এই বিষয়ে আমরা ছেলেমেয়েরা আবার ফাটাইতাম না, বা কিছু ফাটাইতাম না। আল্লাহ তাআলা